আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভারত বাংলাদেশের সীমান্তে উত্তেজনা শুরু হয়েছে। সীমান্তে অমানবিক আচরণ করছে ভারতের বিএসএফ। বহু মানুষকে জোর করে ধরে বাংলাদেশে ঢেলে দিতে চাচ্ছে ভারতের বিএসএফ। ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি ক্ষমতায় পেয়েছে এবং সেখানে মুখ্যমন্ত্রী হয়েছে শুভেন্দু অধিকারী। তিনি হওয়ার পর থেকেই একটা বার্তা দিয়েছিল যে যারা বাংলাদেশের মানুষজন আছেন, যারা নাগরিক আছেন ভারতে, তাদেরকে পুশিং করে বাংলাদেশে ঢেলে দেওয়া হবে। এবং তিনি এ ধরনের বক্তব্য দেওয়ার পরেই সারা বাংলাদেশ জুড়েই আলোচনা হয়েছে যে এ ধরনের পুশিং কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এবং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন, এমনকি বাংলাদেশের বিজেপি তারা খুব সতর্ক অবস্থান তৈরি করেছে। কিন্তু আমরা কিছু বিষয় দেখতে পাচ্ছি যে গ্রামগঞ্জ থেকে, ভারতের পশ্চিমবঙ্গে যে গ্রামগঞ্জ আছে সেই গ্রামগঞ্জ থেকে মানুষকে ধরে জোরপূর্বকভাবে ধরে বাংলাদেশের সীমান্ত দিয়ে পাড়ি করার চেষ্টা করছে। এবং বাংলাদেশের সীমান্ত দিয়ে যেইভাবে গোপনে বাংলাদেশে কীভাবে ঢুকিয়ে দেওয়া যায় এই ধরনের যত রকমের চেষ্টা চালাচ্ছে বিএসএফ। আজকে এই বিএসএফের যেই অমানবিক আচরণ সেটা আসলে বলার ভাষা নেই। আপনারা থাম্বনেইলে একটা ছবি দেখতে পাচ্ছেন যে পানি, চতুর্পাশে পানি, সেই ক্ষেতের আলে কয়েকজন লোক এবং শিশুসহ তারা সেখানে দাঁড়িয়ে আছে, বসে আছে প্রায় 17-18 ঘন্টা। আবার কয়েকজনে দেখতে পেলাম যে 30-40 ঘন্টা পেরিয়ে যাচ্ছে, তবু তাদের কোনো খাবার কোনো কিছুই দেওয়া হচ্ছে না। এমনকি তাদের বৃষ্টি ওই জায়গায় তাদের রাখা হয়েছে, বৃষ্টি হচ্ছে, তুফান হচ্ছে, মশা ধরছে এবং তাদের উপর যেই নির্যাতন চালাচ্ছে এখন বর্তমান ভারতের বিএসএফ, এটা আসলে অমানবিক একটা আচরণ। আজকে সারা বিশ্বেই যেই মানবিক যেই ফাউন্ডেশনগুলো আছে, যেই মানবাধিকার সংগঠনগুলো আছে, আজকে তারা কি দেখছে যে আজকে ভারতের মতো একটা দেশ, যেই দেশের মানুষজনকে জোরপূর্বক তুলে, মুসলমান থাকলে এবং বাংলা ভাষায় কথা বললে তাদেরকে জোরপূর্বক তুলে বাংলাদেশে থেকে ঢেলে দেওয়া হচ্ছে। এমনকি সীমান্তের ওখানে ঘন্টার পর ঘন্টা তাদেরকে রেখে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে একটা অমানবিক আচরণ। ভারত বাংলাদেশের কখনো বন্ধু ছিল না, থাকবেও না। হয়তো অনেকেই ভাবেন যে 17 বছর বাংলাদেশের একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছিল এবং ভারত বাংলাদেশের একটা বন্ধুত্ব সম্পর্ক ছিল, কিন্তু সেটা আসলেই স্বার্থের কারণ। আপনি দেখেন, যদি আপনার একটা ঘনিষ্ঠ বন্ধু থাকে, যত ঘনিষ্ঠই হোক, তাকে যদি আপনি প্রতিদিন 5,000, 10,000, 20,000 করে টাকা দেন, তার নামে তার জন্য অনেক গিফট পাঠান, অনেক ভালো ভালো কিছু দেন, তার অনেক উপকার করতে পারেন, তিনি যখন যেটা চাইবে সেটাই আপনার কাছে পাইবে, তখন তার মধ্যে একটা যেই লোভ লালসা জন্ম দিবে। কী কারণে? যে আমি তো যা ইচ্ছা তাই পাইতেছি তার কাছে। তো হঠাৎ করেই আপনি যখন দেওয়া বন্ধ করে দেবেন, যে আপনি আর তার সাথে যোগাযোগ করতে চান না বা দিবেন না, তখন সেই মানুষটি আপনাকে এমনভাবে ক্ষতি করবে যা আসলেই আপনি কখনো কল্পনা করতে পারবেন না। আজকে সেই ভারত সেম টু সেম বাংলাদেশের সাথে তাই করছে। গত 17 বছর বহুত কিছু নিয়েছে, মাছ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাংলাদেশ থেকে চুষে পুষে নিয়ে আজকে যখন বাংলাদেশ থেকে কিছুই পাচ্ছে না, এখন বাংলাদেশ মধ্যে কীভাবে একটা উত্তেজনা তৈরি করা যায়, বাংলাদেশের মধ্যে কীভাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়, তার জন্য যত রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতের সরকার এবং ভারতের বিএসএফেরা। এবং সরকার ঘোষণা না দিলে হয়তো বিএসএফ এরকম অমানবিক আচরণ করতো না। পশ্চিমবঙ্গের শুভেন্দু যেই কথাগুলো বলেছে এবং শুভেন্দার প্রেক্ষাপটে কিন্তু আজকে ভারতের বিএসএফরা এই মানুষের সাথে অমানবিক আচরণ করছে, যেখানে বাংলাদেশের বিজিবি সুন্দরভাবে তাদের সাথে কথা বলছেন যে আপনারা যদি ফেরত দেন এবং তারা যদি বাংলাদেশি হয়ে থাকে, মনে করেন যে তারা বাংলাদেশি, তাদেরকে বাংলাদেশে ফেরত দেবেন, তাহলে আন্তর্জাতিক যে একটা নিয়ম আছে, আন্তর্জাতিক যে একটা আইন আছে, সে আইনের মাধ্যমে আসেন, সে আইনের মাধ্যমে এসে আপনারা সেগুলো সমাধান করেন। কিন্তু আইনের মাধ্যমে না এসে আপনারা যদি সেটা সমাধান করার চেষ্টা করেন
বা আপনারা যদি সেই ধরনের কথা বলেন, এটা আসলে কতটুকু যৌক্তিক এবং কতটুকু গুরুত্বপূর্ণ হবে, সেইগুলো বিষয় নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। আজকে সীমান্তে বিভিন্ন জায়গায় জঙ্গলে, তারপরে সেই জঙ্গলের ভিতরে মশার কামড়ে এবং বৃষ্টি এবং পানির কারণে নিচ দিয়ে পানি যাচ্ছে ভেসে ক্ষেতের ভিতরে, এবং সেই জায়গায় তাদেরকে বসিয়ে একটা অমানবিক আচরণ করছে। আজকে তাদের যে ছোটো ছোটো বাচ্চা, তাদের খাবারের জন্য কিছুই দিচ্ছে না, এবং তারা না খেয়ে 30 থেকে 40 ঘন্টা এরকম পাড়ি দিচ্ছে। তারা এমন একটা অবস্থায় আছে, তারা বাংলাদেশে ঢুকতে পারছে না, বাংলাদেশের বিজিবি ঢুকতে দিচ্ছে না, এবং ভারতের বিএসএফেরা তারা তাদের গুলির ভয় দেখাচ্ছে যে তারা যদি ভারতের দিকে আবারও রওনা করে এবং ওদিকে যাওয়ার চেষ্টা করে, তাহলে তাদেরকে গুলি মেরে ফেলা হবে। এবং সেই গুলির ভয় দেখিয়ে বহু মানুষকে বাংলাদেশে ঢেলে দিচ্ছে বিএসএফ। আজকের সেই বিএসএফ যেই অমানবিক আচরণ করছে, এটাই কিন্তু প্রমাণ হয়েছে। আর বিএসএফ মানেই যে একটা অমানবিক, এটা সারা বিশ্বের মানুষই কিন্তু জানে। সবাই ভালো থাকবেন।